দেখা যাচ্ছে তা হলো আটক, যাচাই এবং প্রত্যাবাসনের একটি প্রশাসনিক প্রক্রিয়া। টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, পশ্চিমবঙ্গে বর্তমানে 11টি হোল্ডিং সেন্টার বা অস্থায়ী আবাসন কেন্দ্র চালু করা হয়েছে। সেখানে প্রায় 386 জনকে রাখা হয়েছে বলে ভারতীয় প্রশাসনিক সূত্র জানিয়েছে। এই কেন্দ্রগুলোর বেশিরভাগই উত্তর 24 পরগনা, মালদা, মুর্শিদাবাদ, নদিয়া এবং সীমান্ত ঘেঁষা অন্যান্য জেলায় অবস্থিত। সরকার বলছে, নাগরিকত্ব যাচাই সম্পন্ন না হওয়া পর্যন্ত এসব ব্যক্তিকে সেখানেই রাখা হবে। এরপর আসে সীমান্ত পরিস্থিতির প্রশ্ন। গত সপ্তাহে উত্তর 24 পরগনার হাকিমপুর সীমান্তে শত শত মানুষ জড়ো হওয়ার খবর প্রকাশ করে টাইমস অফ ইন্ডিয়া। প্রতিবেদন অনুযায়ী, কড়া প্রশাসনিক অবস্থানের কারণে কিছু মানুষ বাংলাদেশে ফিরে যাওয়ার চেষ্টা করেছে বলে স্থানীয় প্রশাসন ধারণা করছে। তবে এই সংখ্যা নিয়ে বিভিন্ন প্রতিবেদনে ভিন্নতা রয়েছে। কেউ কয়েকশো বলছে, কেউ তারও কম বলছে। এখন আসা যাক সবচেয়ে স্পর্শকাতর অভিযোগ নিয়ে। বাংলাদেশ দীর্ঘদিন ধরেই অভিযোগ করে আসছে যে কিছু ক্ষেত্রে ভারত পুশব্যাক বা সীমান্ত জোরপূর্বক পার করানোর চেষ্টা করছে।